প্রবাসীরা যখন দেশে আসেন আমি অনুরোধ করব এয়ারপোর্টে প্রবাসীদের জন্য একটি বিশেষ মর্যাদা দেবার জন্য। আপনার অনুরোধ করতে হবে না, প্রবাসীরা যখন দেশে যাবে এয়ারপোর্টে তাদের বিশেষ একটা মর্যাদা দেওয়ার জন্য আপনার এই অনুরোধ করতে হবে না। মাননীয় সংসদ সদস্য, আপনি এইটুকু করেন না, আপনি এই কথা বলেন যেন একটা প্রবাসী যখন এই সৌদি আরবে আসতেছে, বিশেষ করে এখন সবচেয়ে বেশি মানুষ আসতেছে এই সৌদি আরবে, আসার পরে অবৈধ হয়ে যাচ্ছে, কাজ পাচ্ছে না, ঠিক মতো ইকামা পাচ্ছে না, কোম্পানির হুদিশ পাচ্ছে না, অথচ বাংলাদেশ থেকে আপনি পাঠাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট নিয়ে, মেডিকেল দিয়ে, সবকিছু করে বৈধভাবে এই দেশে পাঠাচ্ছেন। অন্যান্য ইউরোপ কান্ট্রির মতো কিন্তু আমরা এই সৌদি আরবে যারা আসছি আমরা কিন্তু পলায় আসি নাই, ট্রলারে করে আসি নাই, এখানে কিন্তু আমরা রিফিউজি না, আমরা বাংলাদেশ থেকে বৈধভাবে আসছি। তো আপনি মাননীয় সংসদ সদস্য, আপনি এইটা বলেন না, আপনি বলতেছেন যে যারা বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে তাদের হইলো নির্দিষ্ট পরিমাণের একটা বছরে অ্যামাউন্ট পাঠাইতে হবে বৈধ পথে। আমরা প্রবাসীরা কি কখনো বলছি যে আমরা অবৈধ পথে টাকা পাঠাবো? আমরা কখনোই অবৈধ পথে টাকা পাঠাবো না। আপনি সংসদ সদস্য, আপনি সংসদে কথা বলেন, আপনি এইটুকু বলেন যেন এজেন্সিরা আমাদের সাথে বাটপারি না করে। বর্তমানে এখন আপনি আজকে খোঁজ নিয়ে দেখেন, আজকে পর্যন্ত যারা আসছে এই প্রবাসে তারাও হইলো কোনো না কোনো ভাবে এজেন্সির কাছ থেকে প্রতারিত হচ্ছে, আসার পরে এখানে কাজ পাচ্ছে না। কেন? এজেন্সি কি জানে না যে এটা হলো ওই কোম্পানির কোনো ভিসা না, এটা হলো আবল তাবল ভিসা। যে লোকে ফ্রি ভিসা নিয়ে আসে এই দেশে ব্যবসা বাণিজ্য করবে তার বিষয়টা হলো সম্পূর্ণ আলাদা। কিন্তু আপনারা জানেন, এজেন্সি কিন্তু ঠিকই জানে যে এই ভিসাতে গেলে ওই দেশে কোনো কাজই পাবে না, অবৈধ হয়ে যাবে, অথচ ব্যাংকের থেকে লোনের ব্যবস্থা করে দিতেছে এজেন্সি নিজে। তো এইগুলো বন্ধ করে। মাননীয় সংসদ সদস্য, আপনার 4 মিনিট পর্যন্ত আমি আপনার বক্তব্যটা দেখছি, ভালোই লাগছে, কিন্তু আপনার কিছু কথা একেবারে খারাপ লাগছে। বর্তমানে আপনি ভাইরাল, প্রবাসীদের নিয়ে কথা বললেই ভাইরাল হয়ে যান আপনারা, দেশ থেকে যেই প্রবাসীদের নিয়ে কথা বলে সেই ভাইরাল, কিন্তু আপনারা একটু প্রবাসীদের হয়ে কথা বলেন না। আপনি বলতেছেন বৈধ পথে, আমরা তো বৈধ পথে টাকা পাঠানোর জন্য প্রস্তুত, আমরা কখনোই যাব না অবৈধ পথে। এইখানে আইসা যখন আমি অবৈধ হয়ে যাব তখন আমি কিভাবে বৈধ পথে আপনার কাছে টাকা পাঠাবো? বাংলাদেশ সরকারের মাধ্যমে কিভাবে টাকা পাঠাবো? একটা প্রবাসী আসার পরে যেন অবৈধ না হয় সেই ব্যবস্থা করেন। বিশেষ করে আমি সৌদি আরবের কথা বলতেছি, আমি একজন সৌদি আরবের প্রবাসী। তো আমি এখানে থাকি, আমি দেখতেছি প্রতিদিন মানুষ অবৈধ হয়ে যাচ্ছে, কাজ পাচ্ছে না, আর যারা এখন আসতেছে তাদেরও কোনো কাজ নাই। বর্তমানে ভুয়া ভিসা গুলা দিয়া এজেন্সি গুলা লোকগুলা পাঠা দিচ্ছে, বলতেছে হলো ভালো কোম্পানির ভিসা, ভালো কোম্পানির নামে সে পাঠিয়ে দিচ্ছে হলো বেনাম্বারি সাপ্লাই কোম্পানিতে, যেগুলো নাকি কোনো থাকা খাওয়া পর্যন্ত দেয় না। এখানে আসার পরে কোম্পানি একটা রুমে 20 জন 30 জন করে নিয়ে ফালায় রাখে, অথচ আপনার কোনো খোঁজ খবর নেয় না। এজেন্সিরে ফোন দিলে একদিন কথা বলে পরের দিন থেকে ওই নাম্বার ব্লক করে দেয়। মাননীয় সংসদ সদস্য, আপনারা যারা কথা বলেন, ব্যারিস্টার সুমন সাহেবও কিছুদিন আগে প্রবাসীদের নিয়ে কথা বলছে দেখছি, আবার নিক্সন সাহেবও কথা বলছে, কিন্তু এখন সবাই চুপ হয়ে গেছে। কারণ এই সংসদ সদস্য যারা আছে তাদেরও এজেন্সি আছে, কারণ এই এজেন্সির বিরুদ্ধে তারা কেউ কোনো কথা বলবে না। আমরা জানি, আমরা প্রবাসী যারা, আমরা খেটে খাওয়া মানুষ, কিভাবে টাকা পাঠাইতে হবে সেটা আমরা ভালোভাবেই জানি। তো আমাদের জন্য একটু ব্যবস্থা করেন, আপনার কাছে এটা আকুল আবেদন। যারা এরকম সরকারের নীতি নির্ধারক আছেন, তো এই প্রবাসে বিশেষ করে এখন সৌদি আরবে আইসা অনেকেই ধরা খাচ্ছে, এই ধরার হাত থেকে আপনি আমাদেরকে বাঁচান। তো আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব অন্তত এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেন, অন্তত যেন এরকম সংসদ সদস্যরা এক নজর হইলেও একটু দেখে। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।